এই ফেলের শুরুতে যদি লান আসে, লান আসার কারণে এখন পুরা 14টা ফেলের শেষে কোনো না কোনো হরফ চেঞ্জ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফেল মুদারে। আরবি ব্যাকরণে প্রথমত ফেলকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ফেল মাদি, ফেল মুদারে, ফেল আমর, ফেল নাহি। তার মধ্যে আমাদের গত ক্লাসে ফেল মাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় প্রকার ফেল মুদারে, এই বিষয় ক্লাস। তারপরও আপনাদের সহজে বোঝার জন্য ফেলে মাদিটা আমি খুব সংক্ষেপে সারাংশ আকারে আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, তারপরে আমরা এই ফেলের মধ্যে সম্পর্কে আলোচনা করব। ফেলে মাদি মোট 6 প্রকার: মাদি মুতলাক, মাদি গরিব, মাদি বাঈদ, মাদি তামান্নি, মাদি ইহতিমালি ওয়া শাক্কি, মাদি ইসতিমরারি। মাদি মুতলাক বলেছিলাম, অর্থাৎ এই মাদি মুতলাকের যত শব্দ আছে এগুলো অতীতকালে যে কোনো একটা সময় অর্থ বোঝায়, অর্থাৎ অনেক আগেও হইতে পারে, একটু আগে হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। এটা হচ্ছে মাদি মুতলাক। আর মাদি করিব দ্বিতীয়টা, সেটা হচ্ছে অতীতকালে বলতে একটু আগে বোঝাবে, অর্থাৎ একটু আগে কোনো একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মাদি করিব। এবং মাদি বাঈদ হচ্ছে অতীতকালে, অর্থাৎ অনেক আগে কোনো একটা কাজ ঘটেছিল, সেটা হচ্ছে মাদি বাঈদ। আর মাদি ইহতিমালি অর্থাৎ অতীতকালে যে কোনো ফেলের অর্থ যদি সম্ভাবনাময় বোঝায়, সেটা হচ্ছে মাদি ইহতিমালি। এবং মাদি তামান্নি হচ্ছে অতীতকালে কোনো ফেলের অর্থ যদি আকাঙ্ক্ষা সূচক বোঝায়, সেটা হচ্ছে মাদি তামান্নি। আর মাদি ইসতিমরারি বলেছিলাম আপনাদেরকে, আগামী ক্লাসে বলবো, অর্থাৎ আজকের ক্লাসে মাদি ইসতিমরারি সম্পর্কে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, কারণ সেটা হচ্ছে মুদারের সাথে কিছুটা রিলেটেড। জি সম্মানিত ভাইরা, ফেল আল মুদারে, আরবিতে ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ, আর মুদারে শব্দের অর্থ হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। এটা আমরা সবাই মোটামুটি জানি। আসেন, এই বর্তমানকে আরবিতে বলা হয় হাল, এই ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবেল। মুস্তাকবেল অর্থাৎ মুদারে এই যে একটা শব্দ, এই শব্দের অর্থটাই হচ্ছে দুইটা, একটা হাল আর একটা মুস্তাকবেল। হাল অর্থ বর্তমান, মুস্তাকবেল অর্থ ভবিষ্যৎ। অর্থাৎ ফেলে মুদারে যত শব্দ আছে সব শব্দ দুইটা অর্থ দেয়, সেটা হচ্ছে একটা হচ্ছে বর্তমানের, একটা হচ্ছে ভবিষ্যতের। কেমন? ফেলে মুদারের কয়েকটি প্রকার আছে, তার মধ্যে আপনাদের জন্য আমি এই 5টা প্রকার আজকে বোর্ডে আনছি, ঠিক আছে? এই 5 প্রকারের ফেলে মুদারের শব্দগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করা যায় আরবি কোনো বাক্যে যে কোনো ফেইলের, অর্থাৎ ফেলে মুদারের যে কোনো শব্দ আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুদারে মারুফ। অর্থাৎ এই যে দেখেন মুদারের যত শব্দ এখন আমি লিখবো, এগুলো কিন্তু সব মাদির ফেল থেকে জন্ম হয়েছে, বুঝছেন? যেমন আমি এখন শুরু করলাম 1 নম্বর মুদারে মারুফ, সেটার ফেল হচ্ছে ইয়ানসুরু। এইভাবে মোট 14টা: ইয়ানসুরু, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরান, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানা, তানসুরনা, আনসুরু, নানসুরু। ভাই, মিজান মুন্সিফ বইটা খুলে আপনাকে এটা পড়ে নিতে হবে। আমি আপনাকে সব এখানে বোর্ডে পড়াতে পারবো না, জাস্ট আপনি মিজান মুন্সিফ বইটা উঠিয়ে পৃষ্ঠাটা উল্টিয়ে যেন আপনি পরে বুঝতে পারেন, অতটুকু আমি আপনাকে বোর্ডে দেখাতে পারবো। সব তো আর আমার দ্বারা সম্ভব না। আমি জাস্ট এই 5 প্রকারের কোনটা কি অর্থ দেয় এবং কোনটা কখন কি স্রোত দেয়, সেটা আমি আপনার কাছে বোর্ডে দেখা দিব, কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করা সম্ভব না। জি ভাইরা, মাদি থেকে আমাদের মুদারের ফেলগুলো জন্ম হয়, ঠিক আছে? আমাদের ছিল নাসরা, নাসরা, সেখান থেকে এখন হয়েছে ইয়ানসুরু। মুদারের মোট আলামত 4টা: আলিফ, তা, ইয়া, নুন। অর্থাৎ এই 4টা হরফের আলিফ, তা, ইয়া, নুন একসাথে বলা হয় আতাইনা। এই যে 1 2 3 4, এই 4টা হরফের যে কোনো একটি হরফ যদি ফেলে মুদারের শুরুতে, ফেলে মাদির শুরুতে পান, যেমন নাসরা ছিল আমাদের মাদি, এটা শুরুতে এখন আসছে ইয়া, তাহলে বুঝবেন এটা হচ্ছে ফেলে মুদারের একটা শব্দ। কেমন? তাহলে আমাদের ইয়ানসুরু, ইয়ানসুরান, ইয়ানসুরুনা এই জাতীয় ফেলগুলা, অর্থাৎ ইয়াদখুলু, ইয়াদখুলান, ইয়াদখুলুনা, ইয়াফতাহু, ইয়াফতাহান, ইয়াফতাহুনা, ইয়াখরুজু, ইয়াখরুজান, ইয়াখরুজুন, এগুলো হচ্ছে মুদারে মারুফ 1 নম্বর পয়েন্টের শব্দগুলো, ঠিক আছে? এখন আসেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর পয়েন্টের অর্থ হচ্ছে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটো সময় ইন্ডিকেট করা, ঠিক আছে? যেমন নাসরা অর্থ
আর নাসর অর্থ সাহায্য করা। অতীতকালে আমরা বলেছিলাম নাসর অর্থে সে একজন পুরুষ সাহায্য করেছে, অর্থাৎ অতীতে। কেমন? এখন ইয়ানসুরু শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই অর্থ দিবে। ইয়ানসুরু অর্থ সে একজন পুরুষ সাহায্য করছে অথবা করবে। এখন বলবেন যে ভাই এইভাবে তো 14টা ফেলের অর্থ আমরা কিভাবে ধরবো? আমি তো বলছিলাম প্রত্যেকটা যত জায়গায় 14টা ফেল দেখবেন অথবা 6টা যাই হোক না কেন, প্রত্যেকটা ফেলের পাশে তার সিগা দেওয়া আছে যেন আপনি সহজে তার অর্থটা বের করতে পারেন। যেমন ইয়ানসুরু, এইটার সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার রাইব। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ ওয়াহিদ মানে একজন, সে একজন পুরুষ। গয়েব মানে সে বলতে কি আমরা সেটা জানি না। সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, বাকিটা এর সাথে আপনাকে মিলিয়ে অর্থ বের করতে হবে। কেমন? তবে এইটা দ্বারা আপনি খুব সহজে অর্থটা ধরতে পারবেন। মাঝখান দিয়ে একটা কথা আপনাদেরকে বলি ভাইয়ের, আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে আরবিতে যত ফেল বলেন, এই যে ফেলে মাদির আলোচনা করলাম গত ক্লাসে, এখন মুদারের, আবার তারপরের দিন ইনশাআল্লাহ ফেলে আমর, তারপর দিন ফেলে নাহি, এই সমস্ত ফেল, সব যত ফেল বলেন সব ফেল জন্ম হয় একটা শব্দ থেকে। সেই শব্দটাকে বলা হয় ইসমে মাজদার। ইসমে মাজদার, এই ইসমে মাজদার থেকে আমাদের সব ফেল আসে। যেমন আপনি দাখালা দিয়ে মাদি থেকে শিখলেন, দাখালা দাখালা দাখালু দাখালা দাখালা দাখাল না। এখন আপনি আবার এই দাখালা দিয়ে আপনি মোদারে শিখবেন, ইয়াদখুলুনা, তারপরে আবার আমর, তারপরে আবার নেহি, একই শব্দ দিয়ে। কিন্তু এই শব্দটা প্রথমত জন্ম হয়েছে ইসমে মাজদার থেকে। ইসমে মাজদার অর্থাৎ আদ-দুখুলু, এই যে এইটাকে বলা হয় ইসমে মাজদার। এখান থেকে মূলত দাখালা প্রথমত জন্ম হয়েছে। দাখালা থেকে হয়েছে এখন ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে আরো হবে, বুঝছেন? আবার মনে করেন আমি লিখলাম আল ফাতহু, এটা হচ্ছে ইসমে মাজদার। আবার লিখলাম আন নাসরু, এটা হচ্ছে ইসমে মাজদার। আবার মনে করেন লিখলাম আল কিতাবাতু, এটা হচ্ছে একটা মাজদার। এখান থেকে হবে কাতাবা, অর্থাৎ সে একজন পুরুষ লেখলো, অর্থাৎ লিখেছে। আবার মুদারে হচ্ছে ইয়াকতুবু। কেমন? সার সংক্ষেপ বলতেছি, বিস্তারিত বলার এখানে অত সময় নেই, বুঝছেন? আপনারা জাস্ট মিজান মোর্শেদ বইটা একটু দেখে ভালো করে পড়বেন, তারপরে আমার এই ক্লাসগুলো দেখবেন। প্রিয় ভাইরা, মুদারে মারুফ 1 নাম্বার পয়েন্ট যেটা, এইগুলার এই জাতীয় যত শব্দ আছে, অর্থাৎ তার আন্ডারে যত শব্দ আছে সব বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিবে। কেমন? এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের শব্দগুলো, অর্থাৎ এই জাতীয় যত শব্দ আছে, ইয়ানসুরু ইয়ানসুরান ইয়ানসুরুনা, ইয়াদখুলু 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 ইয়াদখুলান ইয়াদখুলুনা, ইয়াকতুবু ইয়াকতুবান ইয়াকতুবুনা, এইগুলো হচ্ছে আমাদের সব বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিবে। সেজন পুরুষ সাহায্য করছে বা করবে, সেজন পুরুষ সাহায্য করবে, দুটোটাই। ঠিক আছে? এবার আসেন 2 নাম্বার পয়েন্ট, মুদারে মানফি মারুফ। আরবিতে মানফি শব্দের অর্থ হচ্ছে না বোধক, অর্থাৎ হুবহু এইটাই, এটার আগে এখানে লা আসবে। লা আসলে তখন আমাদের দ্বিতীয় পয়েন্টে আমাদের পড়া শেষ। ঠিক আছে? লা শব্দের অর্থ না, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করছে না বা করবে না। কেমন? আবার আমি যদি লিখি লা ইয়াদখুলু, সে একজন পুরুষ প্রবেশ করছে না বা করবে না। এইভাবে লা যুক্ত করলে আমাদের দ্বিতীয় পয়েন্ট হয়ে যাবে মুদারে মানফি মারুফ। কেমন? একবার 14টা। ঠিক আছে? 3 নাম্বারটা দেখেন, মুদারে মানফি মুআক্কাদ বিল্লানিল মারুফ। এটা একটু বোঝার বিষয়, একটু ভালো করে দেখেন। মুদারে মানফি মানে না বোধক, মুআক্কাদ মানে জোর দেওয়া হয়েছে এমন কিছুকে বলা হয় মুআক্কাদ। আরবিতে শুধু বা অর্থ দ্বারা বা মাধ্যমে, আর লান মানে হচ্ছে কখনো না। লান অর্থ কি? নেভার, কখনো না। আল মারুফ কি আর মাজহুল কি, এগুলো আমি পরে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে যে শব্দগুলো আসবে, হ্যাঁ, সেগুলা না বোধক অর্থ দিবে, অর্থাৎ শুধু না বোধক না, সেটা জোর দিয়ে না বোধক অর্থ দিবে। যেমন দেখেন লাই ইয়ানসুরা, আগেরটা ছিল লা ইয়ানসুরু অথবা ইয়ানসুরু। একবারে 14টা একবারে শেষ পর্যন্ত যেভাবে আছে ঠিক ওইভাবে থাকবে। কিন্তু এখন আরবিতে মানে এই ফেলের শুরুতে যদি লান আসে, লান আসার কারণে এখন পুরা 14টা ফেলের শেষে কোনো না কোনো হরফ চেঞ্জ হবে। ইয়ানসুরু একবারে 14টা একবারে শেষ পর্যন্ত যেভাবে আছে ঠিক ওইভাবে থাকবে। কিন্তু এখন আরবিতে মানে এই ফেলের শুরুতে যদি লান আসে, লান আসার কারণে এখন পুরা 14টা ফেলের শেষে কোনো না কোনো হরফ চেঞ্জ হবে। ঠিক আছে? এটা আপনারা মিজান মোর্শেদ বই খুলে দেখবেন, দেখবেন যে লান আসার কারণে ফেলটা শেষে জবর দেওয়া আছে।
আবার যে সমস্ত ফেলের শেষে নুন, এটা আপনারা মিজান বসে বই খুলে দেখবেন, দেখবেন যে লান আসার কারণে ফেলটা শেষে জবর দেওয়া আছে। আবার যে সমস্ত ফেলের শেষে নুন আছে, নুন পড়ে যাবে, ঠিক আছে, কিন্তু দুইটা নুন কখনো পড়বে না। অর্থাৎ গয়েবের যে ছয়টা দেখবেন প্রথমে, গয়েবের ছয়ের মানে ছয়টার একবারে শেষেরটা, জামা মুআন্নাস গয়েব যেটা একবারে শেষেরটা, ওইটা নুন কখনো পড়বে না, ঠিক আছে, সেটা হচ্ছে ইয়া ফালনা। আর হাদের যে ছয়টা ফেল, সেটা শেষে যে ফেলটা দেখবেন, অর্থাৎ তা ফালনা, লাংটা ফাল না, এটার নুন কখনো পড়বে না, বাকি সব নুন পড়ে যাবে, কেমন। এবং যেগুলোতে নুন নাই, যেমন এই যে ইয়ানসুরা, এখানে কোনো নুন নাই, আনসুরা সেটাতে কোনো নুন নাই, ওইগুলোতে শেষেই জবর হয়ে যাবে, কেমন। তাহলে লান আসলে ফেলে মোদারের শেষে জবর আসে, এটা একটু মনে রাখবেন ভালো করে। এখন এই লান আসার কারণে এই ফেলে মোদারের এই ফেলটার অর্থ হয়ে যাবে গা শুধু ভবিষ্যতের, খুব ভালো করে মনে রাখবেন। লান আসার কারণে ভবিষ্যৎ অর্থ দিবে, ঠিক আছে, তাও আবার কি না বোধক। যেমন লাই ইয়ানসুর অর্থ সে কখনো সাহায্য করবে না, আগেরটা কিন্তু লাই ইয়ানসুর অর্থ ছিল সে সাহায্য করছে না বা করবে না, মানে বর্তমানের অর্থ দিছে আর ভবিষ্যতের অর্থ দিছে। কিন্তু লান আসার কারণে একবার শুধু ভবিষ্যতে, ভবিষ্যতে না বোধক, শুধু না বোধক না, জোর দিয়ে না বোধক অর্থ দিছে, কেমন। এটা হচ্ছে লাই ইয়ানসুর। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্ট শেষ। এখন আসলে আমরা 4 নাম্বার পয়েন্ট আছে। 4 নাম্বার পয়েন্ট আরো সহজ। মোদরে মানফি অর্থাৎ না বোধক হবে বা মানে দ্বারা, সেটা কি দ্বারা, লাম দ্বারা, সেটা কি দ্বারা, লাম দ্বারা। অর্থাৎ এখন মোদারের যে ফেল গুলো আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে না বোধক হবে, সেটা হচ্ছে লাম দ্বারা, আর আগেরটা ছিল লাম দ্বারা। বিলাম মানে কি, লাম দ্বারা, আর এখন বিলাম মানে লাম দ্বারা। দেখেন, লাম ইয়ানসুর। এখন আবার মুদারের শেষে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে সব নুন পড়ে যাবে আগেরটার মতো। লাম যেরকম সব নুন ফেলা দিছে দুইটা নুন বাদে, এই লামও সেম দুইটা নুন বাদে সব নুন ফেলে দিবে, কিন্তু যেগুলো শেষে নুন নাই সেগুলো শেষে সাকিন দিবে। পার্থক্য, লান আর লামের মাঝে পার্থক্য বুঝতে হবে, কেমন। এটা শেষে জবর দেয় আর এটা শেষে সাকিন দেয়। এখন আসেন, লাম ইয়ানসুর শব্দের অর্থ কি? আমি তো আপনাদেরকে প্রথমে বলছিলাম মুদারে শব্দের অর্থ বর্তমান ও ভবিষ্যৎ। সব অর্থাৎ এই যে পাঁচটা ক্যাটাগরি যেখানে আমি আনছি, সবগুলাই কিন্তু বর্তমান ভবিষ্যতের অর্থ দিবে না। কোনোটা শুধু ভবিষ্যতের অর্থ দিবে, কোনোটা শুধু বর্তমানের, কোনোটা একটাও দিবে না। যেমন এই যে লাম ইয়ানসুর, এখানে বর্তমানের অর্থ দিবে না, ভবিষ্যতের অর্থ দিবে না, এটা ডাইরেক্ট অতীতকালের অর্থ দিবে, ঠিক আছে। যেমন লাম ইয়ানসুর শব্দের অর্থ হচ্ছে সে সাহায্য করেনি। আজব, আপনাদেরকে মাদিতে দেখাইছিলাম যে নাসারা, এর আগে একটা মা লাগিয়ে বলছিলাম, মা নাসারা অর্থ সে একজন পুরুষ সাহায্য করেনি। সেম মাদি অর্থটা যেরকম ছিল, এখন মোদার অর্থটা সেম একই হবে। লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। এটা কেন আপনারা প্রশ্ন করবেন যে ভাই, আরবিতে এই যে মা নাসারা অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করলো না, ওইটাই তো ঠিক আছে, কিন্তু এটাকে আবার নতুন করে কেন বানানো হয়েছে? এটারও কারণ আছে। যদি শেষ পর্যন্ত ভিডিও দেখেন, আজকে না হয় পরে ইনশাল্লাহ আপনাদেরকে এটা বলবো, এটা আমার মাথায় আছে ইনশাল্লাহ। কেন এটা আরবরা মানে কেন এইভাবে নিয়ম নীতির মাঝখানে এটা আসলো, যে মুদারের ফেল সবসময় বর্তমান কি ভবিষ্যতের অর্থ দেয়, কিন্তু হঠাৎ বর্তমান ভবিষ্যৎ কোনটা বাদ দিয়ে আবার অতীতের অর্থ দিল, কেমন। তাহলে লাম আসলে অতীতের অর্থ দিল, তাও আবার না বদল, কোনো জোর বসে না, কিন্তু লাম কিন্তু জোর বসেছে, কারণ এখানে মুআক্কাদ লেখা, আমি কিন্তু এখানে মুআক্কাদ লিখি নাই। 5 নাম্বার পয়েন্ট লাস্ট, মুদারে মুআক্কাদ বিল লাম ওয়া নুন সাকিলাতিন মা'রুফ। আরবিতে সাকিলাতুন শব্দের অর্থ ভারী, কেমন। আর নুন তো নুনই, লাম তো লামই, মুআক্কাদ মানে যেটাকে জোর দেওয়া হয়। লাস্ট এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের ক্লাসের একবারে শেষ পর্যায়ে। অর্থাৎ মুদারের ফেলটার শুরুতে একটা লাম আসবে, শেষে একটা নুন আসবে, দুইটা মিলে মানে খুব কঠিন ভাবে ভালোভাবে জোর দেবে, তা আবার ভবিষ্যতে, সেটা কি হাবোদক। দেখেন এখানে আমি কিন্তু মুদারে মানফি লিখি নাই, অর্থাৎ মুদারে মুআক্কাদ, মুদারের ফেলটাকে তাকিদ দেওয়া হবে, জোর দেওয়া হবে অর্থের দিক দিয়ে, সেটা কি দ্বারা, লাম দ্বারা এবং নুন দ্বারা, যার ফলে ফেলটা ভারী হয়ে যাবে, এই জন্য সাকিলাতুন মা'রুফ এখানে ভারী লেখা হয়েছে। যেমন দেখেন, লা ইয়ান সুরান্না, লায়ান সুরান্না শব্দের অর্থ কি জানেন? এইভাবে মোট 14টা আছে। লায়ান সুরান্না, লায়ান সুরান্নে, লায়ান সুরান্না, লাতান সুরান্না, লাতান সুরান্নে, লায়ান সুরান্নে, এইভাবে আপনারা ডিজাইন বসে বই খুলেবেন, 14টা ফেল মুখস্থ করবেন। মুখস্থ না করে আমার এই ক্লাস করলে আপনারা কিন্তু মানে এইভাবে ভালো করে বুঝবেন না। ওই মিজান বসে বইটা খুব ভালো করে পড়বেন, পড়ার পর এই ক্লাসটা দেখবেন।
অথবা এই ক্লাসটা দেখেন, দেখার পরে মিজান মুশাররফ বইটা ভালো করে পড়তে হবে। যদি পড়েন তাহলে আমার প্রত্যেকটা ক্লাস করবেন ইনশাল্লাহ। এট দ্য লাস্ট টাইম যখন আমার শেষ ক্লাস আমি যখন বলবো, আপনারা ইনশাল্লাহ তখন মানে একটা ব্যক্তিগতভাবে একটা মানে একটা স্বাদ উপভোগ করতে পারবেন, না আমি কিছুটা আরবি শিখতে পারছি। কেমন? তাহলে লায়ন সুরান্না মুদারে মুআক্কাদ, মুদারে ফেলটাকে তাকিদ দেওয়া হয়েছে বিল্লাম, লাম দ্বারা, এবং নুন দ্বারা। এই লাম আর নুন দুটোটা কিন্তু তাকিদের। এখন এটার অর্থ হচ্ছে সে একজন পুরুষ অবশ্যই সাহায্য করবে। আর আগেরটা ছিল কিন্তু লাইয়ান সুরা, এটা হচ্ছে ভবিষ্যৎকালে জোর দিয়ে না বোধক অর্থ দিছে, আর এখানে ভবিষ্যৎকালে জোর দিয়ে হা বোধক অর্থ দিবে। ঠিক আছে? লায়ান সুরান্না শব্দের অর্থ অর্থাৎ ফেটার অর্থ হচ্ছে সে অবশ্যই সাহায্য করবে। কেমন? আপনারা আশা করা যায় এই ফেলে মোতারের 5 ক্যাটাগরির এই শব্দগুলো আপনারা ধরতে পারবেন যদি আমার ক্লাসটা ফার্স্ট ক্লাস দেখেন। ঠিক আছে? তাহলে আগামী ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।